الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अगर दिल कहीं मुझको राहे मदीना मोहम्मद नक्शे कदम चूमे लूंगा सल्ली अला सय्यदना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার একান্ত মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও আমরা আগে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা আরো শুকরিয়া আদায় করি বিশেষ করে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে একমাত্র জাতি আমরা, ভাষার জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমাদেরকে লড়াই করতে হয়েছে স্বাধীনতার জন্য, আমাদেরকে লড়াই করতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। অনেক লড়াই সংগ্রাম আমাদের করতে হয়েছে, বিভিন্ন জাতিরও লড়াই করতে। আল্লাহ অত্যন্ত দয়া এবং মেহেরবানি, স্বাধীনতা যুদ্ধে আমাদের মাত্র 9 মাসই আমাদের বীর যোদ্ধারা দেশ স্বাধীন করেছে। অথচ তারও আগে থেকে অনেক জাতি তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। কাশ্মীর সেই 47 সাল থেকেই লড়াই শুরু করেছে। ফিলিপাইনের মিন্দানাও 75 বছর হয়ে গেছে তাদের লড়াই, এখনো লড়াই চলছে, কিন্তু তারা এখনো স্বাধীন হতে পারে না।
ফিলিস্তিনের কথা তো আপনারা সকলেই জানেন। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। আর ভাষার জন্য পৃথিবীতে আর কোনো দেশ লড়াই করেছে কিনা আমাদের জানা নেই। মাতৃভাষার গুরুত্ব ইসলামও কিন্তু অত্যাধিক। আল্লাহ রাব্বুল আলামিন যত জাতির কাছে নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককেই তাদের স্বজাতির ভাষায় নবী পাঠিয়েছেন এবং সেই জাতির ভাষায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। তিনি বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি লিইউবায়্যিনা লাহুম। সূরা ইব্রাহিমের ৪র্থ নম্বর আয়াত। এরপর সূরা রহমান, মোটামুটি আমরা সকলেই এই নামটা জানি, অনেকের এই সূরাটা কিন্তু মুখস্থ আছে। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রাহমান মানে তিনি পরম দয়ালু। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপর খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লামাহুল বায়ান, তিনি ভাষা শিক্ষা দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। বিশেষ করে যারা দাওয়াতি কাজ করে, দিনের দায়ী হিসেবে যারা দায়িত্ব পালন করে, তাবলীগের জামাতের মাধ্যমেই হোক অথবা ওয়াজ মাহফিলের মাধ্যমেই হোক, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, লেকচারের মাধ্যমেই হোক, তাদের প্রত্যেকের ভাষাগত দক্ষতা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। কি করো? তোমার রবের দিকে ডাকো প্রজ্ঞার সাথে এবং উত্তম কথোপকথনের মাধ্যমে। মাউইযাতিল হাসানা, তাদের সাথে কথা যখন বলা হবে, অনেক ধরনের প্রশ্ন করবে, বিতর্ক সৃষ্টি করতে পারে, সেই বিতর্কের মাঝে যেন প্রজ্ঞার পরিচয় দিয়ে সুন্দরভাবে তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে বলেছেন, ওয়া মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ওয়া মিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল সৃষ্টি করেছেন এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তিনি ভাষার বৈচিত্র্য দান করেছেন। ইন্না ফী যালিকা লাআয়াতুন লিল আলিমিন, আর জ্ঞানীদের জন্য এর মাঝে চিন্তার বিষয় রয়েছে, তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। এই জন্যই মাতৃভাষার প্রতি প্রত্যেকেরই ভালোবাসা থাকা, ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরআনে, ঠিক মাতৃভাষারও কিন্তু ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও তুমি ফিরআউনের কাছে, কারণ সে তাগুত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমত রাব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে, আমার হৃদয়কে তুমি প্রশস্ত করে দাও। যে আল্লাহ, তো ভয় পাচ্ছি, আমার যেন কোনো ভয় না থাকে। কারণ কিছুদিন আগেই আমি তার দলের একজন লোককে হত্যা করেছি,
হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না। আর আমাকে ধরার জন্য তার সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী সব কিছু সারা দেশে তন্ন তন্ন করে আমাকে খুঁজেছে, চষে বেরিয়েছে আমাকে ধরার জন্য, বিচার করবে। কাজে আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে সাহস দাও। ওয়াইসিরলি আমরি, আর বিষয়টা আমার জন্য একদম সহজ করে দাও। কারণ যে ঘোষণা করেছে আমার রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, তার দলের লোক হত্যা করা, তারপর তিনি বলেছেন কি ওয়াহকুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহর কাছে দোয়া করেছেন সহজভাবে যেন তিনি তার কথা বোঝাতে পারেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা আলাইহিস সালাম বলেন কি ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'আ লিকাই ইউসাদ্দিকুন। আল্লাহ তুমি তো আমাকে আদেশ করেছো, আমি যাব, তবে আমার ভাই হারুন শেষ বিশুদ্ধ ভাষা, ওয়া আফসাহু মিন্নি, আমার চাইতে সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, ওয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু, তুমি তাকে পাঠাও মা'আ লিকাই ইউসাদ্দিকুন, যাতে আমার কথাগুলিকে সে সত্যায়ন করতে পারে। পৃথিবীতে একমাত্র নবী হারুন আলাইহিস সালাম, যিনি আরেকজনের সুপারিশের মাধ্যমে নবী হয়েছেন। আর একমাত্র হারুন আলাইহিস সালাম এমন ব্যক্তি, নিজের ভাইয়ের জন্য কেউ এত বড় উপকার করতে পারে না, আল্লাহর কাছে সুপারিশ করে নিজের ভাইকে নবী বানিয়েছে। তাও সেটা কি জন্য? তার ভাই ভাষাগত দক্ষতা তার থেকে অনেক বেশি, ওনার কথা জড়িয়ে যেত, কিন্তু তার ভাই স্পষ্ট কথা বলতে পারে। দিনের দাওয়াত যেন ফেরাউনের কাছে স্পষ্টভাবে সে দিতে পারে। সম্মানিত হাজির, মরহুম কবি আল মাহমুদ বলেছিলেন, ঢাকা শুধু বাংলাদেশেরই রাজধানী না, এটা বাংলা ভাষারও রাজধানী। নাহলে আজকে দেখেন কলকাতা থেকে কিন্তু বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে, সেই প্রভাব কিন্তু আমাদের দেশেও আছে। ভারতীয় বিভিন্ন হিন্দি চ্যানেল দেখার মাধ্যমে আমাদের বুয়ারা পর্যন্ত বলে হামলুক মুসলিম জনতা। যেই ভাষার জন্য আমরা লড়াই করি, যেই ভাষার জন্য আমরা লড়াই করেছি, আমরা সেই ভাষা দিবসটাকেও কিন্তু পালন করি অন্য একটি ভাষায়, বিদেশি ভাষায়। বাংলা ভাষায় কিন্তু আমরা সেটা পালন করি। আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি। বাংলা কত তারিখ ছিল, কোন মাস ছিল, আমাদের অনেকে কিন্তু জানেও না। ভাষার জন্য প্রাণ দিয়েছে। যখন 1952 সালে সংগ্রাম শুরু হলো, আগেই শুরু করেছিলেন তামাদ্দুন মজলিস, এর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর যিনি জিএস ছিলেন প্রফেসর গোলাম আলম সাহেব, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক আবুল কাশেম সহ অনেকেই, আমরা তো তাদেরকে ভুলেই গেছি। আর যিনি স্মারকলিপি প্রদান করছেন তার নামও আমরা অনেকে জানি না, জানলেও উচ্চারণ করতে চাই না। অথচ অনেক সময় আমরা বিভিন্ন লেখালেখিতে অমুককে 21শে পদক দেওয়া হোক, অমুককে সেই দেওয়া হোক, মারা গেলে মরণোত্তর পদক দেওয়া হোক। আর যিনি বাংলা ভাষার জন্য স্মারকলিপি প্রদান করেছেন পাকিস্তানের তদানীন্তন রাষ্ট্রীয় দায়িত্বে যারা ছিলেন তাদের কাছে সম্ভবত জিন্না আসার পরে। আর যে 52 সালে সালাম, রফিক, বরকত, জব্বার জীবন দিল, বাংলা তারিখ ছিল আমরা কিন্তু অনেকেই জানি। আমরা ভুলেই গেছি আতিফ আলমের কথা। আমরা গানও গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
সেখানে কিন্তু ফাল্গুনের কথা। আমরা ভাষার জন্য লড়াই করেছি ঠিক, আমাদের অফিসে কিন্তু সব জায়গায় সার্বজনীন এখনো বাংলা ভাষা চালু হয়নি। এমনকি বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন এর মাধ্যমে আমাদের ভাষা আজকে অনেক বিকৃত হয়ে যাচ্ছে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল নেই। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ভাষার স্বকীয়তা রক্ষা করতে চাই। আমরা অনেক জ্ঞানীদের আলোচনা শুনেছি, অনেকে বই দেখেছেন। এই এশিয়ার মধ্যে যতগুলি ভাষা আছে সবচাইতে সমৃদ্ধ ভাষা হলো বাংলা। আমরা যদি একটু শিক্ষিত হই তাহলে আমি যে একজন শিক্ষিত সে প্রমাণ দেওয়ার জন্য আমরা বিদেশি ভাষা ব্যবহার করি, তখন বাংলা আমাদের বলতে চাই না। বিদেশি ভাষা অবশ্যই শিক্ষা করা, সেটা আমাদের দোষের কিছু না, বরঞ্চ ভাষা শিক্ষা করা প্রত্যেকটা ভাষায় কিন্তু আল্লাহ দান করছে। এমন না অমুক ভাষা আল্লাহ দিয়েছেন আরেকটা অমুকে। তবে মাতৃভাষাকে ভালোভাবে আয়ত্ত করা এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি বলেছেন, আমি তোমাদের মধ্যে সবচাইতে সুস্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষা। তিনি তার নিজের ভাষায় সবচেয়ে বিশুদ্ধ এবং স্পষ্ট ভাষী ছিলেন। আমাদের উচিত আমরা যেন আমাদের ভাষা চর্চা করে বিশুদ্ধ ভাষা, স্পষ্ট ভাষা যেন আমরা ব্যবহার করতে পারি। আপনি দেখুন না, আপনি যত সহজে নিজের ভাব বাংলা ভাষায় প্রকাশ করতে পারবেন, বিদেশি ভাষায় কিন্তু কত সহজে সম্ভব। সম্মানিত হাজির, আজকে 21শে ফেব্রুয়ারি আবার 21শে শাবান। আরবি এবং বাংলা কিন্তু একবার মিলে, কিন্তু আরবি এবং ইংরেজি মিলে গেছে। আমরা আর একটা শুক্রবার, তারপরেই কিন্তু রমজান চলে আসছে। রমজানকে কেন্দ্র করে আমাদের কিছু কর্মসূচি থাকে, প্রত্যেক মসজিদেই থাকে, বিশেষ করে প্রত্যেক মুসলমানের থাকার সাহাবায়ে কেরাম বলতো, রমজান যাওয়ার পর 6 মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রমজানে যত আমল করছি মাবুদ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আমিন। আর বাকি 6 মাস দোয়া করতেন আবার যেন রমজান মাস আমরা ফিরে পাই। এখন আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার, আল্লাহ যেন মেহেরবানি করে আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আমিন। এবং রমজানের পূর্ণ খায়ের এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে নসিব করেন। রমজান মাসে আমাদের মসজিদে খতমে তারাবি হয়, আপনারা জানেন। এবারও খতমে তারাবি হবে এবং আমাদের ইন্টারভিউর মাধ্যমে হাফেজ নির্ধারণ করা হয়েছে। 18 জন হাফেজ সাহেব এসেছিলেন, মানে কেউ কারো চোখে কম নয়। যারা উপস্থিত ছিলেন দেখেছেন এত সুন্দর সুরিত কণ্ঠে তিলাওয়াত করেছেন। এখন থেকেই আমরা প্রস্তুতি নিই, যার যেখানে সুযোগ অন্তত খতমে তারাবি করব। খতমে তারাবির মাধ্যমে আমরা 20 রাকাত তারাবি করব। একদিক থেকে হলো কি, কোরআন যদি আমি পড়তে নাও পারি, নামাজের মাঝে এক খতম কোরআন আমার তিলাওয়াত হয়ে গেল। কোরআন শরীফ যিনি তিলাওয়াত করেন যতটুকু সওয়াব পান, আর যিনি শ্রবণ করেন সমপরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। আমি যদি কোরআন শুনি একজন তেলাওয়াত করছে, যিনি তেলাওয়াত করছেন যতটুকু সওয়াব পাবেন, আল্লাহ কিন্তু আমাকেও ততটুকু সওয়াব দান করেন। এবার যদি চিন্তা করেন নামাজের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব না কোরআন তেলাওয়াত করা, নামাজের মাঝে এক খতম কোরআন তেলাওয়াত করা কিন্তু আমি পারবো না। কিন্তু যদি আমি জামাতের সাথে তারাবির নামাজ পড়ি 20 রাকাত, তাহলে হাফেজ সাহেব সামনে তিলাওয়াত করছেন আর আমি শুনছি, শোনার মাধ্যমেও কিন্তু নামাজে আমার এক খতম কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। আর সেই এক খতম কোরআন তেলাওয়াত
রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেন। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করি তাহলে 70 গুণ সওয়াব দিবেন তিনি। এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব এখনই। অনেকেই তো আমরা ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করি, বিশেষ করে শেষের 10 দিন, যেই 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সব সময় তিনি রমজানের শেষের দশকে ইতিকাফে বসতেন। একবার তিনি বসতে পারেননি, সেটার জন্য তিনি শেষবার 20 দিন ইতিকাফ করেছিলেন। আর আমাদের ভাইরা করে কি সেই 10 দিন ব্যবসার জন্য মসজিদে আসতে পারেনি। আমরা এখনই প্রস্তুতি গ্রহণ করি। আমাদের মসজিদে আরেকটা ব্যবস্থা থাকে, সেটা হলো ইফতারের ব্যবস্থা। প্রতিদিন এখানে ইফতার করা হয়। গত বছর যারা এখানে ইফতার করেছেন দেখছেন আমাদের শেষ দিন পর্যন্ত ইফতারকারীর সংখ্যা অনেক বেশি ছিল। বিগত বেশ কয়েক বছর আমাদের সংখ্যা একটু কম ছিল, কিন্তু গত বছর আলহামদুলিল্লাহ মানে 50-এর মতো প্রায় সবসময়। এই ইফতারটা আমাদের মুসলিমরাই ব্যবস্থা করে, কেউ একদিন, কেউ 2 দিন। গত বছর আমাদের নির্ধারণ ছিল সম্ভবত 3000 টাকা, না 3000 টাকা। এই বছর কত হবে ইনশাল্লাহ কর্তৃপক্ষ জানিয়ে দিবেন। এই যে ব্যবস্থাটা, কেউ যদি একদিন করাতে চান তাহলে পুরা নোট দিবেন। এছাড়া ইফতার ফান্ডে যে যত পারেন, কেউ যদি 10 টাকাও দিতে পারেন, 10 টাকাও আপনি ইফতার ফান্ডে দিতে পারেন। কারণ ইফতার যিনি করান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন রোজাদারকে একজন লোক ইফতার করায়, সেই রোজাদার সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেলেন, আর যিনি ইফতার করালেন তিনি শুধু ইফতার করানোর কারণে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। একজন সারাদিন রোজা রেখে ইফতার যে সওয়াব পাবেন, আপনি শুধু তাকে ইফতার করালেন, এই সওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এখন আপনি চিন্তা করেন 50 জন লোক, 60 জন লোক বাসায় ইফতার করানো কিন্তু একটু কঠিন। টাকা পয়সা আপনার থাকতে পারে, কিন্তু জায়গা নেই। এরকম অনেকেরই এই সমস্যাটা আছে। আপনি কিন্তু মসজিদে করাইতে পারেন। এছাড়াও আমাদের এখানে কিয়ামুল লাইলের ব্যবস্থা থাকে। কিয়ামুল লাইল শুরু হয়, এই বছরও কিয়ামুল লাইল। তারপর আমি বলেছিলাম যে একটু আগে 20 রাকাত তারাবি। অনেকেই বলেন 20 রাকাত করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। এইবার আপনি চিন্তা করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আপনি যদি এইভাবে কথাটা বলেন তাহলে কিন্তু একটু ছোট করা হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি, তিনি যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত সেই রাস্তায় যেত। তার উপাধি হলো ফারুক, মানে সত্য মিথ্যা একদম পার্থক্য করে দেয়। আমি অনেকবার একটা ঘটনা বলেছিলাম, একজন ইহুদি এবং একজন মুসলিম, দুইজনের একটা বিষয়ে দ্বন্দ্ব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর দুইজনের বক্তব্য শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি তো খুশি, তার পক্ষে রায় দিয়েছে, স্বাভাবিকভাবেই খুশি হবে। কিন্তু মুসলমান যে, সে কিন্তু এই রায়টি মানতে পারে। সে তাকে বলল যে না, বিচার সঠিক হয়নি, অতএব আবু বকরের কাছে চলো। ইহুদি বলল ঠিক আছে চলো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাওয়ার পর বিষয় বলার পর ইহুদি ছিল বুদ্ধিমান, সে বলেছে ইতিপূর্বে কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই রায় দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে মানে আপিল খারিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছেন এর উপর আমার কোনো কথা নেই। তখন মুসলমান সে বলল কি যে না, উমরের কাছে যাব, কারণ উমর কাফেরদের প্রতি সবচেয়ে বেশি কঠোর। সে চিন্তা করলো যে উমরের কাছে গেলে রায়টা আমার পক্ষে আসবে। ইহুদি বাসারা কি করবে? ঠিক আছে,
চলো। যাওয়ার পর যখন সেই কথা বলল, ইহুদি আগের মতোই যে আমরা ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, তিনি এই রায় দিয়েছেন, কিন্তু সে মানতে পারেনি। আবু বকরের কাছে গিয়েছে, তিনিও সেই রায় বহাল রেখেছেন, এখন আপনার কাছে এসেছে। উমরের মতো রাগে চেহারা লাল হয়ে গেছে। এই ভাব দেখে ইহুদি ভয় পেয়েছে, কিন্তু মুসলমান সাথে খুশি, ঠিক আছে দাঁড়াও নিয়ে আসছে। তিনি ঘর থেকে যখন তলোয়ার দিয়ে বের হলেন, একেবারে খোলা তলোয়ার, দুইজনই কাঁপছে, কি জানি কি হয়। তারপরেও মুসলমানদের সে কিন্তু খুশি, এইবার আমি আসল বিচার পাবো। ওমর এক কূপ দিয়ে মুসলমানের কান্না ফেলে দিল যে রাসূলের বিচার যার পছন্দ হয় না তার বিচার হলো ঠিক। তখন তো সাথে সাথে ছড়িয়ে পড়েছে এই ঘটনা, উমর একজন মুসলমানকে হত্যা করেছে, মুসলমানকে হত্যা করে তো কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চিন্তিত হয়ে গেছেন, এই কি হল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওহী নাযিল হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা। এবার বুঝতে পেরেছেন। শুধু তাই না, বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের সাথে কি আচরণ করা হবে, অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু বলেছেন, মুসলমান যারা আত্মীয় আছে তারা তাদের আত্মীয়কে হত্যা করে। দেখা গেছে বাবা মুসলমান কিন্তু ছেলে কাফের, অথবা চাচা মুসলমান ভাতিজা কাফের, ভাতিজা মুসলমান চাচা কাফের, বন্দী হয়ে এসেছে। কতটুকু কঠিন, শুধু হত্যাই না, হত্যা করতে হবে কিন্তু যারা আত্মীয় তারা হত্যা করে। পরামর্শের মাধ্যমে এটা গ্রহণ করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন উমরের এই পরামর্শ গ্রহণ না করার কারণে আকাশ থেকে গজব এসে সবাইকে ধ্বংস করে দিল। শুধুমাত্র যেহেতু পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ গজব দেন। আর আপনি বলেন যে তারা বিয়েটা উমর করেছে, আপনি চিনেন উমরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশ্রেষ্ঠ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোন নবী আসবেন না। কোন নবী আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে? এরপরে যদি কেউ বিশ্বাস করে যে নবী আসতে পারে, কেউ যদি দাবি করে সেও কাফের, তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের, এমনকি কেউ যদি বিশ্বাস করে তারাও কাফের। তিনি বলেছেন আমার পর আর কোন নবী আসবেন না। লাউ কানা নাবিয়্যা, তবে যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা উমর, নবী হতো কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজির, আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, এবং বিশেষ করে 20 রাকাত তারাবির মাধ্যমে আমরা খতম করতে পারব। এরপর যারা কম করবে করতে পারে, আমরা কিন্তু তাদেরকে আবার অন্য চোখে দেখব না। আপনি তারাবি 8 রাকাত করেন, 12 রাকাত করেন, 16 রাকাত করেন, 20 রাকাত করেন, 30 রাকাত করেন, 36 রাকাত করেন, 36 রাকাতও তো আছে, আপনি যত খুশি পড়েন। তবে আমাদের মসজিদে, শুধু আমাদের মসজিদে, বাংলাদেশের অধিকাংশ মসজিদেই 20 রাকাত তারাবি হয়, একই নিয়মে একই পদ্ধতিতে। এতে সুবিধা হলো এই, আপনি আজকে তাকওয়া মসজিদে তারাবি পড়লেন, যে কোনো কারণে আপনি চলে গেলেন চিটাগাং, সেখানে কালকে যদি তারাবি পড়েন আপনার খতমের কোনো সমস্যা হবে না। কারণ ধারাবাহিকভাবে এখানে আজকে যতটুকু করা হয়েছে চিটাগাংয়ের ঠিক কতটুকু, এখানে কালকে যা করা হবে ওখানেও কিন্তু তাই করা হবে। পরের দিন আপনি চলে গেলেন রাজশাহী, আপনার খতম কিন্তু ঠিকই চলবে যদি আপনি এই খতমে তারাবি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই রমজান মাসটা বিশেষ করে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা হাসিল করতে পারি, এবং রমজান মাসটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন একবার আসলেন, মসজিদে নববীর মিম্বারে তিনি এক সিঁড়িতে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। যখন সাহাবায়ে কেরাম তারা আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনা কি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম কখনো করেন না। তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আচরণ আপনার কাছ থেকে প্রকাশ পেল, আমরা তো ইতিপূর্বে আর কখনো এরকম লক্ষ্য করিনি, এর কারণটা কি? তিনি বললেন, তার মধ্যে কয়েকটা কারণ বলেছেন। একটা হলো কি, রমজানের ব্যাপারে, যিনি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারবো, সে ধৈর্য। রমজান মাস আমরা পাবো অথচ গুনাহ মাফ করাইতে পারবো না, অসম্ভব। এইটা যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। দোয়া করেছেন কে? জিবরাইল। তার দোয়াটাই যথেষ্ট। আবার আমিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাকে আরো তিনি শক্তিশালী করে দিয়েছেন। এই জন্য আমরা এই রমজান মাসটাই আমাদের জীবনের শেষ রমজান মাস মনে করে আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।